একটি শিক্ষণীয় ভিডিও। এই ভিডিও থেকে সকল মেয়েদের শিক্ষা নেওয়া উচিত। ভিডিওটা পুরো দেখতে থাকুন। তোমার তো জন্মদিন, তোমাকে উইশ করার জন্য কে আসছে দেখো। আর তুমি কও কেডাইছে? তুমি দেখো। আরে কেডাইছে তোমার কবা? আমার বোন আসছে তোমাকে উইশ করার জন্য। তোমার বোন আইছে মানে? ওনা কয়দিনে গাইয়ে গেল, হ্যাঁ পাইলো তোমার মায়ে, এখন আবার আমার বাসায় কি চাই? আমি কি একটা হোটেল খুলে লাইছি নাকি? তা তুমি আবার বিয়ে করে কোন সেবা দাসে নিয়ে আইছো যে তোমার বাড়ি থেকে যে যখন আসবে তার আমি রান্না বান্না করে খাওয়াবো, সেবা করবো? ও আসছে কেন আমার বাসায়? ওর নিজের সংসার নাই? সংসার ফলে রেখে 2 দিন পর পর আমার বাসায় কি চাই? তোমার বোন আইছে না কেডাইছে সেটা আমার দেখার দরকার নাই। তোমার বোনের এখনই মোর বাসাতে যাইতে কও। মুই এত মাসের খেজমত করতে পারবো না, যাইতে কও। আগে আমার কোন বোন আসছে সেটা তো দেখবা। তোমার আবার কোন বোন আইবে? তোমার তো বোন হয়েছে একটাই, যে 2 দিন পর পর আমার বাসায়। বিয়ে হইছে পর থেকে আমি তোমার বোনের ভাইয়ের মায়ের খেজমত করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে। এখন আমার এত খেজমত করতে ভালো লাগে না। আমি নিজে একটু শান্তি মতো ঘুমাতে পারি না, খাইতে পারি না। একজন আইয়াইম না হাজির হয়, আমি একটু নিজে বিশ্রামই নিতে পারি না। তাড়াতাড়ি যাইতে কও। আরে সে তো তোমাকে উইশ করার জন্য আসছে, তুমি একটু তার সাথে ভালো ব্যবহার করো। মোর কোনো তোমার গোষ্ঠীর কেউ মোর কোনো উইশ লাগবে না। উইশ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি বিয়ের পর থেকে সবাই উইশ পাইছি, এখন এই উইশের আমি নিতে পারতাছি না। তাড়াতাড়ি যাইতে কও। আমি যাই শুইয়া করে শান্তি মতন ভাত খাইতে পারতাছি না। এই অক্ত তোমার বই নাই, এরপর তো তোমার ভাই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হইও না, আমি তোমার চোখ খুলে দিচ্ছি। দেখো আমার কোন বোন আসছে তোমাকে উইশ করার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার চোখ খুলতে হইবে না। আমি চোখ খুলে দেখতেছি যে তুমি এমন কোন বোন নিয়ে এসো আমার উইশ করার জন্য। আচ্ছা ঠিক আছে দেখো। আরে মোর বোন এসে তুমি হ্যাঁ কব না? সেটা তো বলার সুযোগ দিবা। আচ্ছা থাক, পরে কথা কমনে। আই বই নাই থাও। এটা কোন ধরনের কথা? তুই এতক্ষণ যে কথাগুলো কইতেছিলি এটা কি ঠিক কইতেছিলি? তুই এতক্ষণ কি কইতেছিলি? হ্যাঁ, জামাই বাড়ির মায়ায় বই নাই, কয়দিন পর ভাইয়ায়, এগুলো কোন ধরনের কথা? আজকে তুই আমার বোন, এটা ভাবতেই তোমার অবাক লাগতেছে যে এই শিক্ষা তোরে আমার ফ্যামিলি দেশে। তুই এগুলো কি কইতেছিলি আমার একটু বুঝো তো। আজকে যদি এদিকে জামাইয়ের বইনে থাকতো, ননদ যদি উপস্থিত থাকতো, তোর তার মনের অবস্থাটা কি হইতো? সে কতটা কষ্ট পাইতো? আজকে যদি সাপোজ তোর জামাই তোর সাথে এই ধরনের ব্যবহার করতো, তোর বোন আইসে এটা নিয়ে, তোর কেমন লাগতো? তুই এগুলো কি কইতেছিলি? এগুলা এই শিক্ষা তোরে আমার মা বাবা দেশে, তোর এত অধপতন হয়েছে? হ্যাঁ, এগুলো কি কোনো কথা? কি শুরু মানে সংসার করতেছো না কি করতেছো এটাই তো আমি বুঝি না। সংসারটা এত সহজ? সংসারটা তোর যেমন, সংসারটা তোর তারই। সংসারটা কি তোর একলার? এ জায়গায় তোর ফ্যামিলি আইতে পারবে, হের ফ্যামিলি আইতে পারবে না? তুই কি করলি তুই এগুলা? হন বোন, মই বুঝলাম কি যে ওর বই নাইছে, মানে মোর মন নন্দে আইছে, হের জন্য মই ওর এতগুলো কথা শোনাইছিলাম। মই বুঝি না যে তুই আইছো। যে সংসারে তোর ননদের কোনো জায়গা নেই, সেই সংসারে তোর বোনের জায়গা হয় কিভাবে? তুই এটা আশা বা রাখো কিভাবে? যেদিন তুই তোর শ্বশুর বাড়ির ফ্যামিলির সব মানুষগুলো আপন করে নিতে পারবি, ওই দিন বাপের বাড়ির মানুষগুলো ডাকিস। আইসালাম তোর জন্মদিন উইশ করতে। আল্লাহ তোর সুবুদ্ধি দিক, ভালো রাখো, দোয়া করি। গেলাম। আয় আয়। আপু হন বোন, মুই না জানি অনেক কথা কইলে দিছি। মুই মোর হরবরির মানুষ সম্পর্কে অনেক আজবাজে কথা কইছে। মুই এই কানে ধরছি। মুই আর হেকো সম্পর্কে এরকম মুই সবার লগে মিললে জিলে যাই কইছে, তুই যে বুঝতে পারছো যে তোর শ্বশুর বাড়ির সম্পর্কে তুই এই ধরনের কথা কইছে, এই যে ভুলটা বুঝতে পারছো, এটা তোর সবাই মিলেমিশে থাকিস। আচ্ছা ঠিক আছে, ল এখন ঘরে ল। আচ্ছা আয়, এইসব মিলেমিশে থাকার চেষ্টা কর।